আমার নবী বিহীনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ আরে আমার নবী বিহীনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আমার নবী বিহীনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই বাবা বায়াতীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাইতে নবীজি আপন নবীজিকে জানের সাইতে বল নবীজিকে জানের ওদিকে ভালো না বাসিলে নবীজিকে জানের সাইতে ওদিকে ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই ওরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ আবার না নবী বিনে দরদি কেউ ওরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ না চিনিলে নবী ধন জিন্দেগি তোর অকারণ পরকালে কোন গতি নাই নূরে বাংলার আরজি ও গো মায়ার নবীজি পাগলের আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই ওরে মুমিন ভাই নবী বিনে দরদি আমার নবী বিনে দরদি কেউ নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন কে সেবা মাল্লাকে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী ১০০০ বছর আগে নবুয়তের জবানে উম্মতদেরকে ডাক দিয়ে বলেন বন্ধুরে ও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মানুষ শোনো ও মসজিদের মানুষ শোনো আমি নবী জবানে পাকে বলে যাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কবীরানা আমি নবীর উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতের ভিতরে এই সিস্টেমটা থাকবে না কি সিস্টেম ইয়া রাসূলুল্লাহ বলে দেন আমার রাসূল বলে যেই উম্মতের ভিতরে যেই উম্মত বড়দেরকে ছোটদেরকে আদর করে না মানলাম ইয়ারহাম সগীরানা ছোটদেরকে আদর করে না ওয়ালাম ইউআক্কির কবীরানা
বড়দেরকে সম্মান করে না, তাজিম করে না। আমার রাসূল বলে ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমি নবীর উম্মত নয়। নাউজুবিল্লাহ বলে। দেখেন হাদিসটা কত বড় মারাত্মক একটা হাদিস। আলহামদুলিল্লাহ বলবেন না? বেয়াদবি ধরেন না, কানা হাত ধরে বলে অহংকার করে বলতেছি না। আমার জীবনে আমি ওয়াজ করতেছি আজকে মোটামুটি 29-30 বছর ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্মটা লিখে রাখেন যদি কারো জানতে মনে চাই, কারণ অনেকের আপত্তি থাকে আমাকে দেখলে। অনেকেই আইডিয়া করে বয়সটা 35-40 হইতে পারে। আমার জন্মটা 15 তারিখ 1 মাস 1970। কত বছর হয়? কথা কয় না, কত হয়? হ্যাঁ, এখন এইসব করতে পারে নাই। 53 বছর পার হয়ে যাচ্ছি। এই জানুয়ারি আসলে 54 বছর পার হবে। বুকে হাত দিয়ে বলতে পারি 54 বছর বয়সে, ছোটবেলার কথা বলবো না, যেই তারিখ থেকে বালেক হয়েছে ওই তারিখ থেকে খোদার কসম করে বলতে পারি কোনোদিন কারোর সাথে বেয়াদবি করিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? অন্য আমল না থাকলে এই আমলটা আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এখন আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা বড় অভাব। একটা হলো বড়দেরকে সম্মান করা, আর একটা হলো ছোটদেরকে আদর করা, স্নেহ করা, মায়া করা। কথা বলেন ঠিক নেই? এখন তো সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে। এটা কিয়ামতের বড় আলামত। আমার রাসূল ১০০০ বছর আগে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আদব এবং মুহাব্বতের ভিতরে কত বড় ইবাদত লুকায়িত। দেখেন কোন উম্মত যদি মায়ের পেট থেকে পড়ার পরে যেই তারিখ বালেক হয়, সারা জীবন যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, রাসূল তাকে বলেন সে আমার উম্মত নয়। কোন মানুষ যদি সারা জীবন সুদ খায়, রাসূল তাকে উম্মত নয়, এই কথা বলে নাই। কোন মানুষ যদি সারা জীবন ঘুষ খায়, রাসূল উম্মত নয়, এই কথা বলে নাই। মানুষ যত বড় অপরাধ করবে করুক, উম্মত নয়, এই কথা বলে নাই। এক কথাই বলে দিলেন, যার ভিতরে আদব নাই, যিনি বড়দেরকে সম্মান করে না, ও আর যার ভিতরে মুহাব্বত নাই, স্নেহ নাই, ছোটদেরকে আদর করে না, রাসূল বলে সে আমার উম্মত নয়। এই মসজিদের মানুষ আজকের মাহফিল থেকে এইটাই শিক্ষা নিয়ে যাবেন, সুন্নি এবং ওয়াহাবিদের ভিতরে বড় পার্থক্য হলো সুন্নিদের ভিতরে আদব আছে, ওয়াহাবিদের ভিতরে আদব নাই। মনে থাকবে? মনে থাকবে নি? যার কাছে নবীর সাথে যারা চলেছে, আদব ওয়ালা যারা, নবীর প্রতি যে আদব রেখেছে, সে হয়েছে সাহাবী। আর নবীর সাথে যারা বেয়াদবি করেছে তারা হয়েছে ওয়াহাবী। মনে থাকবো? মনে থাকবো? রাগ করতেছে? আদব, নবীর প্রতি আদব। আদব যদি থাকে, নবীর প্রতি যদি আদব থাকে, নবীরে কি আমার মতো বলতে পারে? নবীর প্রতি যদি আদব থাকে, নবীরে কি সাধারণ মানুষ বলতে পারে? নবীর প্রতি যদি আদব থাকে, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে অসুবিধা হতে পারে? তুমি জামাই শ্বশুরে সালাম দিবা দাঁড়াইয়া, রাস্তার মধ্যে মানুষ দেখা হইলে সালাম দিবা দাঁড়াইয়া, কবরস্থানের মধ্যে সুদকুর মদকুর গাজাকুর উস্কিকুর লান্ডিকুর যারা গাজা হুক তারগো সিটিং বাটফার একটা কবরস্থানে সালাম দিবা দাঁড়াইয়া, শ্বশুর বাড়িতে শ্বশুরের সালাম দিবা দাঁড়াইয়া, তুমি জিয়ারত করবা দাঁড়াইয়া, নবীরে সালাইয়া দাঁড়াইয়া সালাম দিলে তোমার সমস্যা হয়, বুঝা যায় নবীর প্রতি তোমার আদব নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মাহমুদ হক নুরুল্লাহ সাহেব। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী
অসুবিধা শেষ করে দিতাম আমি এখনো ঢুকি নাই ওয়াজ ঢুকবো একটু পরে আল্লাহ কবুল করুন আমিন গনা আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী আপনারা বলেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম লম্বা বড় ওসা টুপি মাথায় দিয়েছে এমন টুপি ওসা টুপি মাথায় দিয়েছে আমাদের সাইডে আরো ওসা টুপি এই মাওলানার নাম নাকি মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব উনি ডাইরেক্ট হাদিস স্বীকার করে বলতেছে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিয়েছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই মুশাদিয়ার মানুষ আমার রাসূল হাদিসের মধ্যে বলেছে কেউ যদি আমি নবীর স্বপ্নে দেখে কি দেখে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক জোরে বলেন না সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আমার রাসূল বলে মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে উম্মত মনে রাখিও আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি আমি নবীর স্বপ্নে দেখে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক সে বাস্তব আমারে দেখেছে মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে কেউ যদি আমি নবীর একবার স্বপ্নে দেখে তার জন্য সুসংবাদ 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 ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ দিবেন বলেন আমার রাসূল বলে বান্দা একবার যদি আমার স্বপ্নে দেখো তোমার সুসংবাদ হলো আর একবার মৃত্যুবরণ করার আগে সশরীরে চামড়ার চক্ষু দিয়া জাগ্রত অবস্থায় আমি নবীরে আর একবার দেখবা নবীর যদি একবার দেখে জাহান্নাম হারাম জাহান্নাম হারাম জাহান্নাম আবুল কালাম বাশার আজাদ বাশার বলে নবীর দেখলে জাহান্নাম হারাম এই কথা আমি মানি না নবীর দেখলে যদি জাহান্নাম হারাম হইতো আবু জেহেল কেন আবু লাহাব কেন জাহান্নামে গেল আমি বললাম মোল্লার ঘরের মোল্লা নবীর দেখার ভিতরে যদি তুমি দেখার সিস্টেম না জানো তুমি কিসের মোল্লা ঠিক কিনা বলে দেখা তো দুই রকম দেখা এই কথা কেন দেখা একটা সুনজর একটা সুনজর একটা বাড়াব নজর আর একটা বদ নজর সুনজর যদি পড়ে দেখেন আপনাদের গ্রামের মধ্যে আছে কি জানি না আমি বলতে পারবো না গ্রামের মধ্যে যদি রাতারাতি কোনো মানুষ ফুসল হয়ে যায় রাতারাতি মানুষ যদি ভাইরাল হয়ে যায় রাতারাতি যদি হয়ে যায় পরে এলাকার মধ্যে আলোচনা চলে আইরি কিরি কালকা দেখছি সারা রিক্সা চালায় আজকে 5 তলা বিল্ডিং এর মালিক কেমনে আল্লাহ জানে কোন বেড়ার নজর হচ্ছে কয়নিও এই কথা না কয়নি কি কয় এই বেড়া 3 দিন হইলো না রিক্সা চালাইছে কান নজর জানি পড়ছে ও কাম করে দিছে কয়নি এটার একটা সুনজর আবার মাঝে মাঝে দেখা যায় এরকম পানির বোতল নিয়ে মসজিদের দরজা হুজুরের সামনে খাড়া কি হইছে কি করতাম হুজুর আমার খোলাটা ভালো না তো কি করতাম একটু পানি ভরাই দেন বদ নজর কি নজর কথা কয় না খা একটা সুনজর আর একটা কি নজর কথা কয় না কি নজর একটা সুনজর আর একটা সুনজরে যদি পড়ে সুনজর পড়লে আল্লাহর ওলি হইয়া যায় আর কুনজর যদি পড়ে তোমার জারতে হবে ফুক দিতে হবে কলা গাছের ডাক দিয়ে তোমার হিড়াইতে হবে ঠিক কিনা বলেন না বান্দা নবীরে যদি সুনজরে দেখে সিদ্দিক আকবর হয়ে যায় নবীরে যদি ভালোবাসার নজরে দেখে ফারুক আজম হয়ে যায় নবীরে যদি অন্তরের চোখ দিয়ে দেখে এটা মাওলা আলী হইয়া যায় নবীরে যদি ভালোবাসার নজরে দেখে এটা দেহায়াতুল কলবি হইয়া যায় নবীরে যদি মায়ার নজরে দেখে ওইটাই তো আলী আকবর রেজবি হইয়া যায় কথা কনা ঠিক নিও আর নবীর যদি কুনজর দেখে নবীর চলন বাঁকা আবু লাহাব হবে আবু জেহেল হবে নবীর গুণ তার চোখে পড়বে না আবু লাহাবের হাজ্জত এখনো আমাদের দেশের মুনাফিকের কাছে আছে না নাই আবু লাহাবের হাজ্জত মনে রাখবেন আরেকটা হাদিস বলি বলেন আলা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আমার রাসূল বলে উম্মত মনে রাখিও, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। রূহের জগতের মধ্যে আল্লাহ যখন আমাদের সবাইরে বানাইছে, সবারে বানানোর পরে রূহের জগতে আমি নবীর দেখি ওই জায়গায় যারা পাগল হইয়া গেছে, দুনিয়াতে তারা আমি নবীর প্রেমিক হইছে। যারা ওইখানে আমি নবীর দেখে মন মুখ ঘুরাইয়া রাখছে, তারা দুনিয়ার মধ্যে 24 নম্বর ওয়াহাবি হইছে। কয় নাম্বার? কথা কয় না রে, কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? ওয়াহাবি মানে 24। এটা ডিজিটাল। এখন আর কেউ ওয়াহাবি করবেন না, দেখলে যদি দেখেন করবেন 24 নাম্বার। কয় নাম্বার? কথা কয় না রে, কয় নাম্বার? 24 বুঝালো কি লেগে 24 এমনি কই না, কারণ এটা দলিল আছে। নুরু বাংলার কথা কিন্তু দলিল আছে, দলিল ছাড়া কথা কয় না, কথা কয় না। আয়েন ওয়াহাবি লাগতে 5টা হরফ আছে। কয়টা হরফ? 5টা। কয়টা? 5টা। ওয়া, হা, বা, আলিফ, নুন। 5টা। আরেকটা আমারে বানান করে দে, ওয়াহাবি। বি আছে বলে, আরবির ভিতরে ইংরেজি ঢুকে দিতেছে, দেখছেন? হ্যাঁ, গোলে মালে চলে যেতেছে। এ ওয়াহাবির যেরকম গোলে মালে চলতেছে, কথা কয় না। আরো জোরে না, দেখছেন না আপনারা? মাইন্ড করেন না। মাজারের মধ্যে রেজবিয়া দরবারের মধ্যে মহিলা গেলে অগ দোষ, শাহজালাল বাবার মহিলা জিয়ারত করতে গেলে দোষ, শাহপরান মাজারের মধ্যে মহিলা জিয়ারত করতে গেলে দোষ, শিরিক শিরিক বেদাত বেদাত, নাসিরুদ্দিন সিবেজালা মাজারে মহিলা গেছে দোষ, বেদাত বেদাত, শিরিক শিরিক শিরিক। আর হেতারা মৌলবীরা দল বান্ধা বেড়ির কাছে গিয়ে যদি সেলফি তুলে দোষ হয় না। কদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম, একটা দুইটা না, 20 15 জন মৌলবী দল বান্ধা আমাদের মাননীয় স্পিকারের সামনে গিয়া ফার্ম দিতেছে। আপনারা দেখছেন? আপনারা দেখেন না? আমাদের স্পিকারের নাম কি? শিরিন শারমিন। শিরিন বাংলাদেশের মধ্যে শিরিন শারমিন। শিরিন কি? শিরিন শারমিনের কাছে গিয়া স্পিকার, মাননীয় স্পিকার শিরিন শারমিনের সামনে গেছে। একটা দুটা নয়, এই কমি হুজুর গেছে দল বান্ধা, দল একটা দুটা না তো একদম 20 15 জন। আরে বেড়ি গরম করে লেগেছে, বেড়ি যে বইছে, বেড়ি আর একটা টাইমে বইছে, আর মৌলবীরা যে ফান দিতেছে। আর বেড়ি কিন্তু মৌলবী থেকে একবারও থাকায় না, কারণ বেড়ি এরকম মোবাইল হয়েছে, একটা বারের জন্য মৌলবীর দিকে তাকাই না। আপনারা দেখেন, গুগলে দেখেন, তাকাইছে একটা বারের জন্য মৌলবীর দিকে, কিন্তু মুখ সুখ তুলে এই মাননীয় স্পিকার তাকায় নাই। কারণ কি জানেন? মাননীয় স্পিকার জানে মৌলবীরা যদিও পুরুষ, এটা তো ফর পুরুষ, আমি মহিলা, কাজে আইলো, আমি ওদের দিকে কেন তাকাবো? কিন্তু মৌলবীদের শিরিন শারমিন নিজের কন্ট্রোল করে মৌলবীর দিকে তাকায় না। আর মৌলবীরা সব আই হয়েছে, যেমন কেঁচা খাই লাগবে এইরকম মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। আমাদেরকে বলে বন্ড, আমরা নাকি বন্ড? আমরা সুন্নিদেরকে যে কইব বন্ড, ওর 14 গোষ্ঠীর দণ্ড। সুন্নিরা বন্ড করে না, তোমরা বন্ডামি করো, সুন্নিরা ধরাইয়া দেয়। মিথ্যা কথা কইছি? এই কথা কেন? আমরা মিলাদুন নবী করি, দশমী জুলুস করি, আমরা মিলাদুন নবী করি, নবীর দাঁড়াইয়া সালাম দিই। আমরা যে আকীদার বিশ্বাসী, আমাদের প্রধানমন্ত্রী ওই আকীদার বিশ্বাসী, ঠিক নিও। আমরা যদি প্রধান মিলাদুন নবী করার কারণে, জুলুস করার কারণে আমরা যদি বন্ধ হই, তাহলে বন্ডের গুরু হবে প্রধানমন্ত্রী। বন্ডের গুরু কে হইব? কারণ মিলাদুন নবীর জাতীয় দিবস ঘোষণা কে করেছেন? এই কথা কোন এখন? আমরা তো বাসতলা, গাছতলা, ছয়তলা, দেয়ালায়, জমিনে, আইলে, গ্রাইলে, বিল্ডিং এ, মাঠের ময়দানে ওয়াজ করি। এটার জাতীয় দিবস বানাইতে পারি নাই। সারা বাংলাদেশের মধ্যে 365 দিন এক বছর হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলে মিলাদুন নবীর দিন, নবীর আগমনের দিন শ্রেষ্ঠ দিন হবে, জাতীয় দিবস 1 নম্বর হবে। কারণ নবী যদি না হতো, এই দিন ধর্ম দুনিয়া কোথায় পাইতাম? ঠিক কিনা বলে?
ওই রাখেন এই বুঝলে দামুগা ওয়াহাবি 24 ওয়াহাবি কি নিল কেমনে প্রধানমন্ত্রী কয় হুজুর আমরা করে সার্টিফিকেট দিমু কি দিমু কথা কানে কেন ঢাকা শহরের মধ্যে শুকরানা মাহফিল হাজারে হাজারে লাখে লাখে আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার হুজুরেরা এই নাসিরনগরের হুজুর বহুত হুজুরেরা যেমন ভাদ্র মাসে বৃষ্টি বললে কই মাসে উজায় এই বিড়ি সব উজায় ঢাকা গেছে গা আজকে আমাদের সার্টিফিকেট দিব যাইয়া দেখি সার্টিফিকেট অন্য কেউ দেয় নাই আমাদের বন্ডের গুরু যিনি হেডে দিছে মিথ্যা কথা কইছি এই দিন তোমাদের ইসলাম কোথায় আছিল মহিলার হাতের থেকে সার্টিফিকেট নিচ্ছে ওয়াহাবি লাগতো শব্দ কয়টা কয়টা ওয়া হা বা আলি ইয়া কয়টা হইলো আমজাতে হিসাব করবেন আজকে মাইরা দেখবেন ওয়ার মান হইলো 6 ওয়ার মান কত ওয়ার মান কত হার মান হইলো 5 হার মান কত 6 আর 5 কত বার মান হলো 2 কত হলো আলিফের মান 1 কত হলো ইয়ার মান 10 দেখছেন নিগারবা হরফের মধ্যে সংখ্যার ভিতরে কত নম্বর 24 কয় নম্বর কারণ এদের কাছে আদব নাই কি নাই কি নাই আদব যদি থাকতো শিক্ষক কোনদিন ছাত্রের কাছে লাঞ্ছিত হতো শিক্ষক কোনদিন ছাত্রের কাছে অপমানিত হতো আপনারা ইতিহাস দেখেন না ইতিহাস দেখেন ভুলবেন না ভুলে যাইয়েন না এটা একটু কারণ আমরা তো বাঙালি জাতে বাঙালি এই কোনো প্রকার শুক্র শুক্র 3 শুক্র 15 দিন পরে ভুলে যায় ভুললেন না ইতিহাস ভুলে মনে রাখেন আল্লাহ কবুল করো আরো যখন আমিন আসেন বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতে চেয়েছিলাম আমার দয়াল নবীর প্রতি সম্মান যদি থাকতো নবীর যে তাজিম করে সে কোনোদিন নবীর কষ্ট পায় এমন কথা বলতে পারেনি আরো জোরে বলে না পারেনি আমার রাসূল বলে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয় যে যেইভাবে যেই ব্যক্তিটা জন্মগতভাবে যার সন্তান হবে ওই ব্যক্তির খায়সলত খারাপ থাকবে আর যেই ব্যক্তিটা যদি কেউ মনের ভিতরে জন্মগত যদি খারাপ হয় সে মসজিদের ভিতরে থেকে 2 নাম্বারই করবে ঠিক নেবে ঠিক আরো জোরে বলে না ঠিক নেবে ঠিক এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাসিরনগরের মানুষ হবিগঞ্জের মানুষ লাখাইয়ের মানুষ ও মশাদিয়ার মানুষ আমার রাসূল বলেছেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় আমি নজর করে দেখলাম মিলাইয়া দেখলাম আমাদের বাংলাদেশে আজকে যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের আকীদা আবু জাহেলের সাথে মিলে ওয়ালিদ ইবনে মুগীরা ওয়ালিদ ইবনে কি রে ভাই উড়কা এই মুরুব উড়কা ওয়ালিদ ইবনে মুগীরা সূরা কলমের মধ্যে 1 নাম্বার থেকে শুরু করে 13 নম্বর আয়াত পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগীরার আল্লাহ 10টা গালি দিয়েছে কয়টা 10টা কথা কয় না কয়টা গালি দিয়েছে কয়টা গালি দিয়েছে কে দিছে 10টা গালির ভিতরে একদম শেষের যেটা গালি কোনটা শেষের গালিটা কি উতুল্লিম বাদা যালিকা জানিন উতুল্লিম বাদা যালিকা জানিন আল্লাহ বলে হে রাসূল আপনার সাথে যেই ওয়ালিদ ইবনে মুগীরা বেয়াদবি করছে তার ইতিহাস কোলে দেখেন সে যারা সন্তান কি সন্তান বর্তমানে নবীর সাথে বেয়াদবিমূলক আচরণ যারা করে তাদের ইতিহাস কোলে দেখবেন তাদের জন্মের ভিতরে সমস্যা আছে কথা বলা কেন কুল্লু শাইইন ইয়ারজিউ
আসলে প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত হয়, না হলে নবীর সাথে এইরকম প্রতারণা, নবীর সাথে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া, এটা কিভাবে হয়? অসম্ভব। নবীকে দেখলে নাকি এই আবুল কালাম আজাদ বাশার সাহেব বলতেছে নবীরে দেখলে জান্নাত জাহান্নাম হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়। এই হাদিস মিথ্যা মিথ্যা মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার বলে মিলাদুন নবী, নবীর নূরের হাদিস যা বলে এটা বলে জাল, বলে মিলাদুন নবীর দলিল বললে বলে জাল, সবগুলি জাল 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 জাল। আমি বললাম নবীর পক্ষের হাদিস এগুলি জাল নয়, এগুলি একেবারে তোদের আকীদার বিরুদ্ধে যাও। মরিচ একটু তরকারিতে বেশি হলে কি হয়? হ্যাঁ, এটা জাল হাদিস না, এটা তোদের জন্য জাল হাদিস। জাল না ঝাল, কথা কয় না? ওয়াহাবিরা কত বড় আমি জানি। একটা কথা কইতাম মনে পড়ে গেছে, কইমনি কথা কয় না, কইমনি। এরা টাইম টেবিলও বুঝে না। আমাদের দেশে আছে এই আজকে সুন্নি মহাসম্মেলন হচ্ছে না, 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস হয় না, দলিল তারা উত্তর দেখে এই তোমরা যে জুলুস করো এগুলো আমরা মানি না। কেন? অসুবিধা কি? মানো না কেন? বলে বেদাত। দলিল কি? কথা কয় না। দলিল কি? ভাই হুজুর বেদাত কেন? বলে মিলাদুন নবী গুলো নবীর যুগে ছিল না, জশ্নে জুলুস নবীর যুগে ছিল না, এর লেগে বেদাত হয় না। আমি বানাই করতেছি, কথা কয় না। আমার সাথে একটু উত্তর দেন, বানাই করতেছি। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মিলাদুন নবী নবীর যুগে ছিল না, এই জন্য যদি বেদাত হয় তো ইস্তেমা কি নবীর যুগে ছিল? মিলাদুন নবী নবীর যুগে ছিল না, এই জন্য যদি বেদাত হয়, আপনারাই বলেন তো বাবা, ইসলামী জলসা এগুলি কি নবীর যুগে ছিল? মিলাদুন নবী যদি বেদাত হয়, লং মার্চ কি নবীর যুগে ছিল? কথা কয় না খা, আরো জোরে বলেন না খা। আমি বলবো মিলাদুন নবী বেদাত কেন কেন কেন? মিলাদুন নবী বেদাত এই জন্য মিলাদুন নবী নবীর যুগে ছিল না, সাহাবী কেরামের যুগে ছিল না, সাহাবীদের যুগের মধ্যে ছিল না, আপনার কোন জায়গার কোন তাবেঈর যুগের মধ্যে মিলাদুন নবী ছিল না, তোমরা নতুন করে বানাই আনিছো, এর জন্য মিলাদুন নবী বেদাত। আমি বলবো তার উত্তর দিবেন না, বলে হুজুর নবীর যুগের মধ্যে মিলাদুন নবী ছিল না, কিয়াম ছিল না, এই জন্য বেদাত। সাহাবীদের যুগে ছিল না, এই জন্য বেদাত। তো নবী এবং সাহাবীদের যুগে আপনি মৌলবীও তো ছিলেন না, তুমি যে জন্ম হয়েছে এটা বড় বেদাত। মৌলবী এটা কি নবীর যুগে ছিল? ছিল। এক নাম্বার, এ বাবা উঠে না, কথাটা খেয়াল করেন, কত বড় দামিশ কথা। নবীর যুগে ছিল না, এটা কুফরি কথা। এটা কি কথা? কথা কয় না। কোন ব্যক্তি যদি এখন বলে এই কাজটা নবীর যুগে ছিল না, তার থেকে তওবা করতে হবে। কি করতে হবে? বুঝছেন কি করতে হবে? কেন কেন আগে বুঝেন। বর্তমানের যুগ যেটা চলতেছে এটা কাজ যুগ। কথা কয় না বাবা, যুগ তো বুঝেন না। যুগ কারে বলে? 12 বছরের নামে যুগ নয়। যুগ কাকে বলে আগে বুঝে নেন। আদম নবী যখন দুনিয়ায় এসেছে, আল্লাহ আদম নবীর নবী বানানোর পরে আল্লাহ যখন আদম নবীর নবুয়ত দিল, আদম নবীর পর আল্লাহ শীষ নবীর পাঠাইলো। আমার আল্লাহ ডাক দেখা, আদম শীষ পর্যন্ত তুমি, আদম থেকে শীষ পয়গম্বর পর্যন্ত মাঝখানে যেই টাইমটা ছিল এইটা হলো তুমি আদমের যুগ। আর যখন শীষ পয়গম্বর এসেছে তুমি আদমের নবুয়ত গ্রেট ট্রান্সফার ওনারে দিয়ে দিলা। শীষ নবীর থেকে আবার আরেক নবী আসা পর্যন্ত এইটা হলো ওই নবীর যুগ। হযরত দাউদ নবী থেকে সুলাইমান নবী পর্যন্ত মাঝখানে যেই সময় এটা হলো দাউদ নবীর যুগ। হযরত ঈসা নবী থেকে আমাদের নবী আসা পর্যন্ত মাঝখানে যেইটা সময় এটা হলো ঈসা নবীর যুগ। আর আমার নবী দুনিয়ায় আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যেই সময় এটা পুরোটাই হলো আমার নবীর যুগ। এখানে আর কোন নবী আসবে
আরো জোরে বলেন আসবে। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মশাদিয়ার মানুষ, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার দয়াল নবী কোন পুরুষের পিতা নয়। কোন পুরুষের পিতা নয়। এই আয়াতটা কেন নাজিল হইছে জানেন না? কথা একটা মনে পড়ে গেছে। আয়াত এটার প্রেক্ষাপট আছে। এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একটা ফালক সন্তান ছিলেন। কি সন্তান? কি সন্তান? নাম কি? হযরত যায়েদ ইবনে হারেস, যিনি মুতারের যুদ্ধে প্রথম শহীদ। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর শহীদ? কয় নম্বর শহীদ? মুতারের যুদ্ধে 1 নম্বর। কথা খেয়াল করবে আমি কি বুঝাতে চাচ্ছি। হযরত যায়েদ ইবনে হারেস, ওনাকে আল্লাহর নবী লালন পালন করে বড় করে ওনারে বিয়ে করাইলেন। কি করাইলেন? ওনার বউয়ের নাম যায়নাব। ওনার বউয়ের নাম কি? কথা কয় না, এই কথা বলেন। ওনার বউয়ের নাম কি? যায়নাব। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইভাবে সংসার করতে করতে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় বিবি যায়নাবের সাথে যায়েদের লগে মিল নাই। সকাল বিকাল শুধু ঝগড়া লাগে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। এক পর্যায়ের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে দুজনের পরিবার পরিজন বর্গ একত্রিত হলে সিদ্ধান্ত হয়ে গেল, হুজুর যায়েদের সাথে যায়নাবের সাথে মিল হয় না, হুজুর শরীয়ত মোতাবেক তালাক দিয়ে দেন, আলাদা করে দেন। তাদের দুজনকে আলাদা করে দিলেন, যার ঘরে সে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন যাওয়ার পরে আমার দয়াল নবীর দরবারে জিবরাইল আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলেছে হযরত যায়েদ ইবনে হারেসা আপনার ফালক ছেলে সেই মেয়েতে বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন, সেই যায়নাবকে তালাক দিয়েছেন। আল্লাহ বলেছে ওই যায়নাবকে আপনি নবী বিয়ে করেন। আপনি নবী কি করেন? এটা কোরআন শরীফের কথা, এটা বানাই না, এটা কোরআন শরীফের আছে। সুবহানাল্লাহ কয় না? রাসূল যায়েদের ডাকলেন, এই যায়েদ, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ তুমি একটু যায়নাবের ঘরে যাও। কার ঘরে? কথা কয় না, কার ঘরে? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বললে আমার কি? আমার তো তালাক হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে, আমি কেন ওনার এখানে যাব? আমি যাব না। আল্লাহ রাসূল বলে, যায়নাব, আল্লাহ রাসূল বলে, যায়েদ আমি তোমাকে তার সাথে স্বামী স্ত্রী অধিকারের জন্য পাঠাচ্ছি না, আমি তোমাকে তার সাথে ঝগড়া করার জন্য পাঠাচ্ছি না। তুমি যায়নাব আমার প্রতিনিধি হয়ে, আমি রাসূলের প্রতিনিধি হয়ে যায়নাবের কাছে গিয়ে সালাম দিয়ে বলবা, যায়নাব তোমার যদি আপত্তি না থাকে আমার রাসূল তোমার বিয়ে করবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা যায়েদকে বলতে দেরি পুরো মক্কা মদিনার মানুষের মধ্যে ডোল ফিটে গেছে। দেখছনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারবার, নিজের ফোলার বউরে বিয়ে করতেছে। নাউজুবিল্লাহ কইতেন আরো জোরে কর না। যেই কথাটা এখন আমাদের দেশের বেঈমান মুশরিকেরা বলতেছে, এটা কাফেরের কথা ছিল। এটা কার কথা? এটা কার কথা? আরো জোরে কার কথা? আসেন হযরত যায়নাব মাসকাম থেকে একটা কথা নিয়ে নেবেন আপনারা, এটা কাজে লাগবে। হযরত যায়েদ চলে গেলেন, যায়নাবের ঘরের মধ্যে গিয়ে দরজার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত যায়নাব দরজা খুলে দেখে যায়েদ দাঁড়ানো,
ডাক দিয়ে বলে, আপনি কেন আমার ঘরে এসেছেন? আপনার সাথে আমার কিসের লেনদেন? আপনার সাথে আমার কি কথা? আপনার সাথে তো আমার সারাসারি হয়ে গেছে, আপনি কেন আবার এখানে আসছেন? হারানো ইতিহাস, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক জোড়া লাগাইতে আসছেন নাকি? হযরত যায়েনব যখন রাগান্বিত হয়ে গেলেন, হযরত যায়েদ ডাক দিয়ে বলে, হুজুর ও বোন, আপনি রাগান্বিত হবেন না, আপনি টেনশন করবেন না, আপনার সাথে ভাঙানো সম্পর্ক জোড়া দেওয়ার জন্য আমি আসি নাই। সর্বপ্রথম আল্লাহর নবীর পক্ষ থেকে তুমি একটা সালাম গ্রহণ করো। নবী তোমার একটা সালাম দিয়েছেন। বলে তাহলে বলো কি জন্য আসছো? বলে আমি সালাম নিলাম। বলে যায়েনব, আল্লাহর নবী বলেছে তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার যদি কোনো সমস্যা না থাকে, আল্লাহর নবী তোমারে বিয়ে করবে। নবী তোমারে কি করবে? আরো জোরে মানে, নবী তোমারে কি করবে? যায়েনব আশ্চর্য হয়ে গেলেন, কি বললেন? আবার বলেন। বলে তোমার যদি কোনো আপত্তি না থাকে, সমস্যা না থাকে, নবী তোমারে বিয়ে করবে। হযরত যায়েনব ডাক দিয়ে বলে, ও যায়েদ, তাহলে তুমি বসো, তুমি আমার ঘরের মেহমান। তার সাধ্য অনুযায়ী নাস্তা হযরত যায়েদের সামনে দিলেন। যায়েদের সামনে নাস্তাগুলি দিয়া বিবি যায়েনব ডাক দিয়ে বলে, ও যায়েদ, আমাকে একটু সময় দাও। আল্লাহর নবী আমাকে যেই কথাটা বলেছে, আপত্তি না থাকলে বিয়ে করার জন্য, আমাকে একটু সময় দাও, আমি রব্বুল আলামিনের দরবারে একটু পরামর্শ করে নিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পরামর্শ কার লগে হবে? বান্দা কি আল্লাহর সাথে পরামর্শ করতে পারে? এখান থেকে চিকন একটা কথা শুনেন। এই পায়রা, ও ভাই, মশাদিয়ার মানুষ, আমরা তো এখন বর্তমানে এমন অবস্থার মধ্যে আছি, আমাদের যদি কোনো কিছু লাগে আমরা বউয়ের লগে পরামর্শ করি, আমাদের যদি কোনো কিছু লাগে, মাল লাগে পরামর্শ করি, ভাইয়ের সাথে পরামর্শ করি। ঠিক নেই? কথা কয় না? আমার একটু উত্তর দিয়েন। এক ভাই আরেক ভাইয়ের সাথে বলে না, ভাই ওই জায়গাটা আমি কিনতে চাইতেছি, কি বলো, কিনলে ভালোই বলো। পরামর্শ চাই কার কাছে? মাতালার একটু মুগলারি কোসনার বাড়া যায় কার কাছে? ভাইয়ের লগে যদি সম্পর্ক বালা না হয়, কার কাছে? হ্যাঁ, বউয়ের কাছে। বউয়ের লগে যদি সম্পর্ক বালা বালা মিল না হয়, ঝগড়া লাগিয়ে থাকে, কার কাছে? মনে করে এরকম এলাকার কারো কাছে পরামর্শ চাই, খবরদার, এলাকার মানুষের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো ব্যক্তির পরামর্শ নেওয়ার দরকার নেই। কারণ দুনিয়ার মানুষের পরামর্শ নিয়ে আপনি পাগল হতে পারেন, লস হতে পারেন, বিপদে পড়তে পারেন। বিবি যায়েনব বলে, আমি দুনিয়ার কোনো মানুষের পরামর্শ নিব না, আমি রব্বুল আলামিনের পরামর্শ নিব। জোরে কর সুবহানাল্লাহ। এইখান থেকে আমাদের সিস্টেমটা জেনে নিবেন। হুজুর, আল্লাহর সাথে পরামর্শ কিভাবে নিব, আমার দয়াল নবী শিখাইয়া দিচ্ছেন, আমার দয়াল নবী জানাইয়া দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, ও মশাদিয়ার মানুষ শোনো, আমার নবী বলে, উম্মত, তুমি যদি কোনো কিছু বিপদের মধ্যে পড়ে যাও, নতুন দোকান উদ্বোধন করবা, নতুন জায়গা ক্রয় করবা, নতুন মানুষের সাথে সম্পর্ক করবা, নতুন ঘরের সাথে আত্মীয়তা করবা, নতুন শহরের মধ্যে বিল্ডিং করবা, তোমার নতুন নতুন গাড়ি কিনবা, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবা, পরামর্শ দুনিয়ার কারো কাছে নিও না, আমি আল্লাহর থেকে পরামর্শ নাও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নিব? আমার রাসূল বলে, আমি নবী উম্মতের ভিতরে কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজের সময় 12টার পরে যখন এশারের নামাজের টাইম শেষ হয়ে যায়, তার পরবর্তী সময়ের মধ্যে ওযু করে গোসল করে পবিত্র হয়ে যাই নামাজটা বিছাইয়া দিবেন, যাই নামাজটা বিছাই 4 রাকাত নামাজ আদায় করবেন, 4 রাকাত নামাজ আদায় করে ওই মুসল্লার মধ্যে দাঁড়াবেন, ওই মুসল্লার মধ্যে যাই নামাজের মধ্যে বসবেন, 99 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99 বার পড়ার পরে একবার পড়বেন আস্তাগফির, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে বসিয়া 100 বার দুরূদ শরীফ আদায় করবেন। আবার 100 বার দুরূদ শরীফ আদায় করার পরে আবার
99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। 100 বারের ভিতরের মধ্যে পুরো ইস্তিগফার করবেন। আর আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তাহাজ্জুদের নামাজের পরে দুই কানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন, মাবুদ ও আল্লাহ, আমি তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়িয়েছি। আল্লাহ, দুনিয়ার মানুষের পরামর্শ ভুল হতে পারে, দুনিয়ার মানুষের পরামর্শ অন্যায় হতে পারে, দুনিয়ার মানুষের পরামর্শের ভিতরে 2 নম্বরই থাকতে পারে। আল্লাহ, তোমার নবী বলছে তাহাজ্জুদের পরে বসলে তোমার লগে কথা হয়ে যায়। আল্লাহ, আমি তোমার কাছের মধ্যে একটু পরামর্শ চাই, এই কাজগুলো কি করলে হয়ে যাবে? আমার রাসূল বলে তাহাজ্জুদের বিছানার মধ্যে এই পদ্ধতির মাধ্যমে রব্বুল আলামিনের পরামর্শ নিয়ে যে যেই কাজ করবে আল্লাহ তার কাজের মধ্যে অফুরন্ত বরকত নাযিল করবে। মনে থাকবে, এই আমলটা করবেন, এই আমলটা কি রে কথা বলেন, এই আমলটা করবেন, দেখবেন আপনার জীবন ভবিষ্যৎ পরিষ্কার। কে আপনার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, নাকি আপনাকে ধোঁকাবাজি করে বিপদে পড়ানোর লাগে উপরে দিয়ে মালিশ করে আপনি বুঝিয়ে আনেন? সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? আইয়েন। জয়নব বলে, হুজুর একটু সময় দেন, আমি একটু পরামর্শ করি আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? বিবি জয়নব গেলেন, নামাজ পড়ে আসলেন, আসিয়ে বলে, ও জয়নব, জায়েদ, আল্লাহর নবীর যদি আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি, আমারও কোনো কি নাই, কথা কয় না, আমার কোনো কি নাই, আপত্তি নাই। হযরত জায়েদ চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি জয়নব আপনার পরামর্শ, আপনার বার্তা কবুল করেছেন, আপনার আপত্তি না থাকলে উনি করবে। সুবহানাল্লাহ। শরীয়ত অনুযায়ী হযরত জায়নব বিয়ে করে ফেললেন, আল্লাহর নবীর সাথে বিয়ে হয়ে গেল। মসজিদ নববীর ভিতরে বসে বসে কিছু মুনাফিক এখন খানা গোসা করতেছে। কি করতেছে? আপনাদের দেশে আছে না? আমাদের সামনে তো মিলাদ কোন বিষয় নিয়ে বহসে বসতে পারে না, খালি নেড়ের মধ্যে লাফা। আসেনি? আসেনি? আপনাদের দেশে কদিন আগে দেখছেন না, এক মৌলবী, কওমি অঙ্গনের একজন মৌলবী, আমি ওর নাম দিছি কি জানেন? ঠেমা মৌলবী। এটার নাম কি? ঠেমা। ঠেমা মাইকের সামনে বলে তারা দেখ হয়ে যায় এই দূরে ঠেমা ফিচ্ছি, কথা কানা আরো দূরে কানা। আচ্ছা, এই সূরা কি কোনোদিন গ্লাসের সামনে, আয়নার সামনে চেহারাটা দেখে না? ওর যে কেমন লাগে। আমরা বহস করব মিলাদুন নবী নিয়ে, তো কেমনে? আসো না অফলাইনের মধ্যে। বলে না অফলাইনে হবে না, অনলাইনে। অনলাইনে কি বহস হয়? করে ভাই কথা বলেন, অনলাইনে বহস হয়? অনলাইনে তো তর্ক বিতর্ক হয়। অনলাইনে কি হয়? ডিবেট হয়, তর্ক বিতর্ক। আপনিও বলেন, আমিও বলবো, মানলে মানলাম, না মানলে না মানলাম। আপনার কথা আপনি যাবেন, আমার কথা আমি চলে যাব। তো এটা তো যেই লাও হে কদু থেকে গেল। কথা কয় না? আমি তো কথা বলতেছি। বাপের বেটা যদি অফলাইনে বসো, একদম ক্লিয়ার ভাবে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন খালি অনলাইন অনলাইন অনলাইন, অনলাইনে কোনো বাহস হয়, তার মানে ওয়াহাবিরা এত দামিস। অনলাইনে বাহস হয় না, সেই বাহস কাকে বলে, বাহসের পদ্ধতি কি এইটাই জানেন? নিজেরা ভাইরাল করানোর লেগে খালি বাহস করুন, বাহস কি বাহস? আরে তো মৃত্যু কেডি মিছা কথার ঘাটতি, ওয়াহাবি মানে মিছা কথার ঘাটতি। এত মিথ্যে কথা বলছে, কাগজে কলমে ধরে না, এত মিথ্যে কথা। এতে দারাঙ্গুলে মৌলবী একটা বাইরে কদিন আগে, মাদারি না কি নাম জানি, হ্যাঁ তো কি করে জানেনি, 3 দিনের ভিতরের মধ্যে 18,000 মাহফিল আইছিল। 3 দিনে বলে 18,000 মাহফিল আইছে। কেমন এটা? স্বপ্নের ভিতরে মনে দেখছে আর কি, ঘুমায় ঘুমায় কি দেখছে। এখন আমার একটা কথা মনে পড়ে গেছে, কইতাম নি, কইতা
আপনি আমার মাইন্ড করবেন নি একবারটা ফজরের টাইমের মধ্যে স্বপ্নে দেয় ফজরের টাইমে কি দেয় ফজরের টাইমে কি দেয় স্বপ্ন দেখতেছে হেতে পিছনে বললি উদ্যুত ঘুমাই গনি সবাই খুব আরে মারে দেখছি নি কারবার আরেকজনের কান্দে চিল্লে দিয়ে নিজে বেঁচে যায় আলহামদুলিল্লাহ ফজরের টাইমের মধ্যে বেড়া স্বপ্ন দেখে ফজর আজান দিতেছে শয়তান আইসে মালিশ ঘুমা আর একটু ঘুমা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে হাতে ঠেহার বস্তা কিসের বস্তা ঠোকাইতে 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 বস্তা ফুরে এলেছে অহন দেখা যায় আরো টেহা দেখা যায় টেহার পাহাড়ের নিচে এই বেড়া দেখা যায় টেকা তুলতে তুলতে কয় যা পাইছি জীবনের মধ্যে কাম করে এলাম টেহা ওই উপরের থেকে টাকা এগুলি নিয়ে লেগে লাভ দিয়ে যখন নিচে পড়ছে ফুরে দেখতেছে এটা লাভ দিয়ে দেখতেছে এটা না কোনো টাকা টোকা কিছু না গুণটা ভাঙ্গে গেছে টাকা লোতে লাভ দিয়ে দেখে এবারে খাড়ের থেকে পরে মুছতে দিছে তুইও এসরে রাতের স্বপ্ন দেখছে আমি জেলেতে বাইরেছি সারা দেশের মানুষ আমার লেখা গলে গেছে আমার কাছে হুজুর দাওয়াত সব আমার কাছে কুচ্ছে এবার বোকা ও স্বপ্নে যেটা দেখছে সকালবেলা এটা কয়ে লাইছে স্বপ্নে কারণ হয়তো মনে মনে ফেডার ভিতরে গ্রাফেটি আমি জেলেতে বাইরেছি আমার মার্কেট বাড়ি গেছে আমার বিজেট বাড়ি গেছে বাইরে নাউজুবিল্লাহ কয় না দারাঙ্গুল্লে মৌলবী এত মিথ্যা কথা কেমন এই সোরে কদিন আগে কইছে হেদের হুজুর বলে হেদের নবী আরো জোরে কর না আমি কদিন আগে বলছিল আরেক সোর আছে আরো মৃত্যু এত মৃত্যু এই রেজাউল করি আমরা সমঝেননি রেজাউল করি আমরা এই সোরের লগে আমার লগে মোবাইলে কত হয়েছে 18 মিনিট 20 সেকেন্ড কয় মিনিট আমি জুমার টাইম শুক্রবার জুমার নামাজের টাইম আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গেছি ডাইন পা মসজিদে দিছি বাম পা বাহিরে মোবাইলে কল আসছে কল ধরার লগে লগে আমার সালাম দিল আমিও সালাম দিলাম আমি তো জানি না বলে মাওলানা সাহেব আমি বললাম জি বলে হুজুর আমি রেজাউল করিম আবরার বলছিলাম আমি কি মাশাআল্লাহ তুই আপনি কি হিন্দু না মুসলমান আমি জিজ্ঞেস করলাম আমি আপনি হিন্দু না মুসলমান বলে ভাই এই কথা কেন বললেন আমি বললাম এই জন্য বললাম চারদিক দিয়ে আজান দিতেছে আমি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম এই টাইমে আপনি কল দিয়েছেন তাহলে বুঝা যায় তুমি এখনো বেনামাজি একজন অশিক্ষিত মানুষের দিতে বেনামাজি ওয়ালায় যদি দিত ওই টাইমে মানান যায় একজন মৌলবী হইয়া এই নামাজের টাইমে কল দেয় কল সরি ভাই ভুলে গেছে আমি পরে কল দিতেছি ঠিক 2:30 বাজে আমার আবার কল দিছে আমি কথা বললাম তার সাথে কথা হইছে 18 মিনিট 20 সেকেন্ড 18 মিনিট সে আমাকে বলতেছে কথাটা এটা বলার কারণ আছে এখান থেকে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এটা নিয়ে 18 মিনিট 20 সেকেন্ড সে আমার সাথে কথা হইছে কারণ এটার আগে সে একটা মাহফিলের মধ্যে একটা বই তুলে বলছে অমুক দরবারের অমুক হুজুরেরা কাফের আমি ওই দরবারে মাহফিল করে ওনাকে বলেছিলাম আবরার সাহেব আপনি মোবাইলের মাধ্যমে কাফের কাফের না বলে আপনি এই দরবারের মধ্যে আসেন আমি আপনাকে দাওয়াত দিলাম আপনার দাওয়াতের জন্য 50,000 টাকা আপনাকে হাদিয়া দেব আপনি আমার ঘরে আসবেন আমি এবং আপনি আমরা দুনো ভাই একত্রিত হয়ে মিলে এই পথহারাদেরকে পথের দিশা দিব অন্ধকার থেকে আলোর ঘরে আনবো সে আমারে কল করে বলে আপনি কি তাজিমি সিজদা নিয়ে বাহস করতে চান আমি কি আপনাকে বাহসের কথা বলছি আমি দিলাম আপনারা দাওয়াতের যে বাহস কয় এটা কত বড় দামি আমি তো আপনারা দাওয়াত দিছি আপনারা কি আমার আজকে দাওয়াত দিছেন না বাহসের কথা কইছেন এটা তো দাওয়া বাহস মানে দুই গ্রুপ থাকতে হবে তখন উনি আমার সাথে কথা বলতে এক পর্যায়ে 18 মিনিট 20 সেকেন্ড কয় মিনিট এখনো দেখেন আমার পেজের মধ্যে দেখবেন 18 মিনিট এই 18 মিনিট 20 সেকেন্ডের থেকে কাটসিট করে 9 মিনিট বানাইছি কয় মিনিট বানাইছি কথা বলে কয় মিনিট 9 মিনিট বানাইয়া ওর পেজের থেকে আপলোড দিয়ে বলে নুরু বাংলা বন্ড বেঈমান দেখছেন নি মাজারের মধ্যে সেজদা দেওয়া হালাল বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিক বলেন না নাউজুবিল্লাহ
সে মনে করছে ও বেশি চালাক, আমার কথা রেকর্ডিং করছে, হে সারে দিছে, আমি আর কথা রেকর্ডিং করিনি। আমি বন্ধু এখনো তুমি বুঝো না কোন জঙ্গলে কোন বাঘ, রং দেখছো, রঙের ডিব্বে দেখো নাই, ভাত খাইয়া তুমি সাউন্ড চিনো নাই, রেকর্ডিং আমার কাছেও আছে, আমি দিয়ে দিলাম 18 মিনিট 20 সেকেন্ড। ওয়াহাবিরা যে সোর রেজাল্ট করে মিথ্যাবাদী, 18 মিনিট 20 সেকেন্ডের কথা 9 মিনিট কেন বললা? বাপের যদি হালাল দাদা হইতা 18 মিনিট 20 সেকেন্ডে তুমি আপলোড দিতা, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মাহমুদ হক নুরবাংলা সাহেব। আমি বললাম এই সুর, তোদের খাচ্ছত কি শুধু ওই মূলের দিকে তাকস? তোরা তো এমন নবীর নাম দেখলে কাটতে দোস। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতের মধ্যে আমার নবীর নাম যখন লেখা দেখছিলেন, মাওলানা আবুল হারাসা কাটতেছে কাটতেছে কাটতেছে, কাটা শেষ, আল্লাহ কয় জিবরাইল রে আমার নবীর নাম কেটে দিয়েছে তাওরাতে, যেই মৌলবী নবীর নাম কাটছে আমি মৌলবী রাখবো না, এরা গুইশা বানায়া দেয়। সাথে সাথে মাওলানা সাহেব গুইশা বই গেছে। মৌলানা সাহেব কি সাহেব? নবীর নাম কাটছে, মৌলানা সাহেব কি সাহেব? এর লেগে নবীর লোকে যদি বিয়াদবি করে, এদি চেহারাটা দেখবেন একবার গুইসাবের মতো, দেখেন না? গুইসাব এরকম মাথাটা চিকন, লেজটা চিকন, ফ্যাটটা বড়, এটি দেখবেন। ওদিকে এদিকে না, দেখেন না? ঈদে জানতে গিয়ে কোলাকুলি করতে না। আপনি যদি ঈদের দিন একটু কোলাকুলি করেন সালাম দিয়া, আপনি এটা বুক বাজে দেন, ফ্যাট বাজি বয়ে থাকবে, এটা বেটা কাজা কি লিখবো? এটা তো এখানে চলে গেছে। কে মিথ্যা কথা কই? কই বেটা 50 বছর পর্যন্ত এই যে 50-53 বছর কোদে হাসায়, আয় বুকে বুকে লাগ, তুই লাগতারি না কে? তুই তো কারণ খাচ্ছ তো এটা গুইসাবের না, খাচ্ছ কোনটা? গুইসাবের মতো চুরি করস কেন? সত্যতায় বাস্তবতায় আয়, ঠিক কিনা? আমাদের চট্টগ্রামের মধ্যে বহস করার কথা ছিল, বলে আমাদেরকে তো অনুমতি দেয় নাই। আচ্ছা, অনুমতি কি একবারে দেয় নাই নাকি সময় নিয়েছে? প্রশাসন বলেছে হুজুর এখন নির্বাচনের জন্য একটু সমস্যা চলতেছে, আপনারা একটু সময় অপেক্ষা করেন, আপনারা অপেক্ষা করার পরে নির্বাচনের পরে আপনারা বসে সমাধান করে নেবেন। এই সুতো ধরে এবারে লাভায় বলে আসেন অনলাইনে বসি, অনলাইনে বসি। কিরে সুর, তুই অনলাইনে বসেছ কেন? নির্বাচনের পরে যেই জিনিস 200-300 বছর পর্যন্ত সমস্যা চলে, এটা 1 মাস পরে গিয়ে সমাধান হলে অসুবিধা কি? অফলাইনে ভয় বাপের বেটা হলে, ঠিক কিনা বলে? আমাদের মুফতি আহমদুল্লাহ সাহেবের সাথে ওই আর কোথায় রংপুরে দিনাজপুরে একটু কথা হয়েছিল অনলাইনের মধ্যে, এবারে নাচতে না বুঝে গেছে কথা কয় না। কারণ একটা কথা মনে রাখবেন, সত্য সবসময় সত্যই, মিথ্যা কোনদিন সত্য হতে পারে। সুন্নিদের জয় ছিল, আছে। আমাদের রেজবি সাহেব হুজুরের, আকবরের রেজবি সাহেব হুজুরের দাওয়াত দিয়ে দিয়া মাইরা দইরা কত কিছু করছে, কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হইছে নি? কথা বন্ধ হইছে নি? সুনামগঞ্জে দাওয়াত দিছে, হবিগঞ্জে দাওয়াত দিছে, হুজুরের মাইরা বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তাটার মধ্যে বাইন্দা নদীতে ফালাই দিছে। প্রমাণ নাই? প্রমাণ নাই? কথা বলে প্রমাণ নাই? যারাই হুজুরের বস্তা বাইন্দা নদীর মধ্যে ফালাই দিছে, হেরাই এলাকার মধ্যে গিয়া আজকা খুশি দাড়ি টানতেছে, খাইয়া খাইয়া ফান খাইয়া খাইয়া কিলাল কথা কিদা আজকের রেজবি আইতো না, আজকের রেজবি আসতে পারবে না। কেন? কারণ তারা তো জানে রেজবির নদীর মধ্যে ফেলাই দিছে। রেজবির টাইম যখন হইছে 10-15 মিনিট, টাইমের 10-15 মিনিট আগে দেখি স্টেজের মধ্যে ঘোষণা করে নারায়ে তাকবীর, রেজবি সাহেবের আগমন, নারায়ে রিসালাত, রেজবি সাহেবের আগমন। এরা কি রে রেজবির যে বস্তা বাইন্দা ফেলাই দিলাম, আইলো কি? কথা কয় না? তারে মাটিয়ে খায় না জমে আসই না গো প্রেমিক যে জানা, বল তারে মাটিয়ে খায় না জমে আসই না গো প্রেমিক যে জানা। প্রেমিকের মারিয়ে খায়, এই কথা কথা খায়। সত্য যদি মানুষ মরে তো খোদার কসম দেহ তারে মাটিয়ে খাইতো, সম্মান কেহ না করি
রওয়াজাই প্রেমিক যে জানা তারে মাটিয়ে খায় না জমেও সই না গো প্রেমিক যে জানা ঠিক কিনা বলেন আমি গত পরশুদিন আজকে গত পরশুদিন কালকের আগের দিন পরশুদিন আমি ব্রাহ্মণবাড়িয়া ওই ইয়ার মধ্যে কাতাসা না ব্রাহ্মণবাড়িয়া 3 লাখ ফির আছে না 3 লাখ ফিরের থেকে ভিতর দিক দিয়ে কাতাসার মাহফিলে বলে গেছি যারা বলে নবী মানে না ওলি মানে না আরে তুই সুরাইয়া বুঝবি কোথ থেকে আল্লাহর ওলিদের শান আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দিছে ঠিক কিনা কর আরে জোরে কর না কয়দিন আগে আপনারা ইউটিউবে দেখছেন ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট খলিল ভাই রাব্বা এই যে আমার মাথার মধ্যে টুপিটা দেখছেন নি এই টুপিটা আমার একজনে গিফট করছে ওনার নাম হলো খলিল ওনার নাম কি ময়নামতি ক্যান্টনমেন্ট খলিল ভাই এই খলিল ভাইয়ের আব্বা মারা যাওয়ার পরে 10 মাস 15 দিন পরে কয় মাস 10 মাস গুগলে সার্চ দাও খালি খলিলের স্বপ্ন দেখায় খলিল আমার অবস্থা ভালো না কবরে পানি উঠছে সরায়লা আমার অবস্থা ভালো না কবরে পানি উঠছে সরায়লা কইতে দেয় না শেষ পর্যন্ত একজন স্বপ্ন দেখাইলেন ওনাদের এলাকার প্রশাসনকে যখন স্বপ্ন দেখাইলেন উনি যাইয়া দেখতেছে মাটি কুইরা দেখে আসলেই খলিল সাহেবের ওনার নাম মুন্সি মোহাম্মদ করিম মিয়া মানে মুন্সি মিয়া ওনার কবরের মধ্যে যাইয়া দেখতেছে পানির মধ্যে উনি বাসতেছে সুবহানাল্লাহ কয় না আরো জোরে কর না এটা হলো আব্দুল করিম মুন্সি রেজবি সাহেব হুজুরের মুরিদ তো মুরিদের যদি এই অবস্থা হয় পীরের কি অবস্থা সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না এটা কইতেন কা আচ্ছা এই দেখেন না কিশোরগঞ্জ চিনেন একটা উল্লেখযোগ্য একটা ঘটনা কথা কিশোরগঞ্জ চিনেন কিশোরগঞ্জের মধ্যে একটা মসজিদ আছে পাগলা মসজিদ কি মসজিদ নাম শুনছেন নি এখন গুগলে মারেন 3 মাস পরে দান বাক্স খোলে কয় মাস পরে কত টাকা হয় 2.5 কোটি টাকা 3 কোটি টাকা 2 কোটি টাকা 2 কোটি 75 লাখ টাকা গতবারের মধ্যে দেখলাম 3 কোটি 10 লক্ষ টাকা কয় মাস পরে কথা কেন কয় মাস পরে 3 মাস পরে 3 কোটি 10 লক্ষ টাকা 10 লক্ষ বাদ দিলাম 3 কোটি টাকা 250 মানুষ সকাল 8টা বাজে বইছে টাকা গনতে রাতে 10টা তারপরে শেষ হয় না সুবহানাল্লাহ কইতেন না কয় কোটি কয় মাসে 3 মাসে যদি 3 কোটি হয় 1 মাসে কয় কোটি হ্যাঁ 1 মাসে 1 কোটি যদি হয় তো মাসে যদি 1 কোটি ডেইলি কয় লাখ কি 3 লাখ এসে বেশি মিয়া কথা কান না কেন আমি 3 লাখ তো 30,000 মানে দেখেন কথা কান না কেন ডেইলি পাগলার মসজিদে 3 লক্ষ টাকার পরে পাগলার মসজিদে কয় লক্ষ টাকা কিশোরগঞ্জের মানুষ পাগলার মসজিদে দুনিয়ার মধ্যে এত মসজিদ এত খানা মৌলবীর না পাগলার মসজিদে কেন দোষ বলে পাগলার মসজিদে কেন কি জানো যে এটা পাগলা সাধারণ কোনো পাগলা নয় এটা তো আমি খোদার পাগলা ঠিক কিনা বলেন জয় মুন্সি বন্দরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ এটা কোন আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তি নয় এই পাগলা এলাকার মধ্যে ঘুরি বাজারের মধ্যে থাকতেন উনি নামাজের ওয়াক্ত যখন হইতো ওই জায়গার মধ্যে নামাজ পড়তো ওনার পরে ওনার লগে আরো 2 জন জুটলেন জুটতে 10-12 জন যখন জুটে গেলেন উনি এলাকার দোকানের মধ্যে আরেক দোকানে যায় এই দোকানে গিয়ে কয় আমরা এখানে নামাজ পড়ি একটু যদি সহযোগিতা করে আল্লাহ আশা পূরণ করবে আর মানুষে কিছু দিলেন এইভাবে করতে পাগলা একটা ছোট্ট মসজিদ বানাইলেন কি বানাইলেন আরো ধরে বলেন কি বানাইলেন পাগলা ছোট্ট একটা মসজিদ বানাইয়া পাগলা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহর দরবারে বলেছিলেন মাবুদ আমি পাগলা সারা জীবন পাগলামি করছি দুনিয়ার কোনো কিছু তোমার কাছে চাই নাই ও আল্লাহ আমি পাগলা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমি
আমি নিজের ঘরটা করি নাই আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইলাম তোমার ঘরটারে তুমি গছিয়ে নাও কবুল করিয়া নাও দুনিয়ার কোন মানুষ যদি আমি পাগলের ভালোবেসে তোমার ঘরের মধ্যে তুমি একটা টাকা দান করে 50 টাকা দান করে তুমি ওই মানুষের মনের আশা পূর্ণ করে দিও আমার আল্লাহ কা পাগলা আমি তোর দোয়া কবুল করে নিলাম তোর মসজিদে দান করলে আমি আল্লাহ তোর নামের মধ্যেই আমি আল্লাহর ঘরে দান করলে আশা কবুল করব কিশোরগঞ্জের মানুষ জিজ্ঞেস করে দেখলাম পাগলা মসজিদে এত টাকা কেমনে হয় কিশোরগঞ্জের মানুষ উত্তর দিল হুজুর ওলি মানি আর না মানি বিপদে পড়লে পাগলারে টাকা দিলে উদ্ধার হইয়া যায় টাকা দিছে কারে টিয়া দিছে কারে পাগলারে তুই বুঝবি কোথেকে আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো আরো জোরে বলেন না আমিন আরো জোরে বলেন না এই জন্য বলছিলাম সবাই সবকিছু মোর বুকের ফাটা শক্ত আছে মালিক আমার মাইজি ভান্ডারি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি বল না আমার বুকের পাটা শক্ত আছে বল না বুকের পাটা শক্ত আছে মালিক আমার মাইজি ভান্ডারি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি সুবহানাল্লাহ বলেন না আজরাইল জার আমিও তার আজরাইল কার আমি কার আর আমি কার আজরাইল কার কেমন সুন্দর কথা আজরাইল জার আমিও তার দুইজন করে দুই চাকরি আজরাইল জান কবজা করে আজরাইল জান কবজা করে আমি করি তাবেদারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ বলেন না নবীর গোলামের খাতায় নাম লিখাইছো একটা নয় দুটো নয় একবার নয় দুইবার নয় হাজার বার তোমার জন্য গ্যারান্টি নবীর প্রেমের পাগল যারা দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা নাই ঠিক কিনা বলে কোনো চিন্তা কোনো চিন্তা ভালোবাসতে হবে কাকে 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 নবীর যে ভালোবাসে নবীর শানে তারা কোনোদিন বেয়াদবি করতে পারে জানাজার নামাজের পরে দোয়া জানাজার নামাজের পরে কি কেউ করে কেউ যারা করে তারা বালা করে যারা করে না তাদের ভালো লাগে না করে না কথা বলে না কারণ সমাধান জানতে হবে এটা কি আসলে কোরআন হাদিসে আছে না জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব করলে সওয়াব আছে না করলে গুনাহ তো সওয়াবের কাজ করতে গেলে কেউ যদি বাধা দেয় সে কি বালা না খারাপ হ্যাঁ যুক্তি কি হ্যাঁ কথা কইছে কথা খেয়াল করেন খুব মারাত্মক একটা কথা এটা আমাদের দেশের মধ্যে প্রচলনে তাদের যুক্তি কি জানাজার নামাজের পরে দোয়া করেন না কেন বলে যুক্তি হলো নামাজ হচ্ছে দোয়া আবার দোয়ার পরে দোয়ার দরকার আছে না নামাজে বলে দোয়া যে বেড়া করে নামাজে দোয়া দোয়ার পরে দোয়া নাই এই বেড়ার প্রথম নম্বরে দুনিয়াবে একটা কাম শিখাই দিই ঘরের মধ্যে দাওয়াত দিবেন কি দিবেন কথা কন কি দিবেন দাওয়াত হুজুর আমার ঘরে দুটো ভাত খাইন বেড়ারা ভাত দিবেন ভাত খিলাবেন ভাত যখন খাইবো খাইতে খাইতে গলা যখন বাজ্যা যাবো যদি কেউ ফানি দেন না বলে তোর ফানি দেওয়া যেত না ফানি ফানি যদি কক্কা ফানি দিবেন না কে না বলে তোর ভাত তো এগুলি ফানি দিয়ে রাঁধছি ভাতেটা কি দিয়ে রাঁধছি তো ভাত যখন ফানি দিয়ে রাঁধছি তো ফানির পরে আবার কি ফানি জানাজা দোয়া দোয়ার পরে কিসের দোয়া আপনি করবেন যদি জানাজার পরে দোয়া করা বেদাত না বলে দেখে আটটা লাগান লাগান না আটটা জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত না বাদ এই কথা কেন না আল্লাহ বাঁচাইছি যদি বেদাত করছে না দাঁত দাহাই দিতাম
এমনি ধরবেন। যদি কয় বেদাত না ইবাদত, যদি কয় ইবাদত তাহলে মাশাআল্লাহ দোয়া করে স্যার। যদি কয় বেদাত আজকাল দিন একটা কামত এলাবেন এক গিরে কামত দসকে এ তুই যে কইলি বেদাত আমগো দাঁত নাই আছে না না দেখা দিলে সোরের ঘরে সোর বেদাত বলে দাঁত আছে তো। আসেন জানাজার নামাজকে যে দোয়া বলে, আমরা তো দোয়া বলি, সে যে কত বড় সিটার আগে প্রমাণ সেটা দিই। মানুষ মারা যাওয়ার পরে আপনাদের এই দিকের মধ্যে এলান করেনি, মাইক দিয়ে পাবলিসিটি করেনি, এটার কি কম মাইকিং করে না, কথা কন না ভাই, করেনি করেনি মাইকিং মাইকিং করে একটি শোক সংবাদ বলেনি অমুক ফারানি বেশি অমুকের ছেলে অমুক গতকাল 1 কোটির সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 1 কোটির সময় মশাদিয়া হাই স্কুল ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে নাকি বলে আগামীকাল সকাল 10টায় জানাজার দোয়া অনুষ্ঠিত হইবে। নামাজ পাবলিসিটি কি করছে? নামাজ মিথ্যা কথা বলেন না কি? তো তুই যে পাবলিসিটি করলি নামাজে হাজির হওয়ার পরে দোয়া কসকে কত সোর দেখেন গেল একটা। এটা যে নামাজ এটার দলিল হলো সে পাবলিসিটি করছে কি? পাবলিসিটি করছে কিসে? 2 নম্বর দেখেন এখানে আপনারা যারা বসছেন এই মুহূর্তে দোয়া করার জন্য কি লাইন ধরতে হবে? তো যদি জানাজার নামাজ এটা দোয়া হয় তাহলে আবার কনকাল 10টার মুর্দাটা রেখে সবাই কাতার বন্ধ হয়ে যান, লাইন ধরেন, কাতার বন্ধ হয়ে যান। 7 কাতার করবেন, 9 কাতার করবেন, 11 কাতার করবেন, বেজোড়া কাতার করবেন। বলেনি কাতার ধরাইলে কেন? কারণ কাতার ধরা শর্ত নামাজের জন্য। কাতার ধরা শর্ত, কাতার ধরা শর্ত। তাহলে 2 নম্বর দুইটা শর্ত বলে এটা যে নামাজ, এটার 2টা শর্ত। 3 নম্বর আপনি এখন এটা পশ্চিম কোন দিকে? এখন আমি কি পশ্চিম দিকে কইছি? হ্যাঁ আপনারা কোন দিকে? এখন যদি কোন আল্লাহুম্মা আমিন দোয়া কবুল হইবে, বেদাত হইবে না, বেদাত হইবে না। তো দোয়া তো পূর্ব দিকে করলেন, তো নামাজের দিকে হইতে পারবেন না। পূর্ব পশ্চিমে কি হয়েছে? সবটা আল্লাহ রে, উত্তর কোন দক্ষিণ কোন পূর্ব কোন পশ্চিম সব সবার মালিক তো আল্লাহ। কেন কি ওর দরকার না, পূর্ব দিকে আল্লাহ নামাজ হইব। তাহলে নামাজের জন্য শর্ত আপনার কি হইতে? আরো জোরে বলেন। জানাজা যদি দোয়া হয় কেবলা মুখলে কইলি কেন মোল্লা, তুই তো ওই দিক থেকে যাইয়া তো কইতে পারতি আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কেবলা মুখী কেন হইলি? তাইলে বুঝা যায় এটা নামাজ। আবার নামাজ কেবলা মুখী হইয়া উনি নিয়ত শিখাইয়া দিচ্ছেন। সবাই বলো নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে আরবা সালাতিল। তো দোয়াইল জানাজা তো কইলি না কা নাই এসো তুই যে নিয়তের মধ্যে কইলি নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল, আমি আল্লাহ 7 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া এই মুর্দার জন্য 7 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া ফরজে কিফায়া যায় না যার নামাজে দাঁড়াইলাম। তুই যে নিয়তের মধ্যে বললি নামাজ, কিবলামুখী হইয়া বললি নামাজ পড়ব, দোয়া করবি তুই নামাজের জন্য, পাবলিসিটি করলি তুই নামাজের জন্য, সালাম ফিরাইয়া দিলি দোয়া করার জন্য। তো আল্লাহুম্মা আমিন বলতে বলতে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকে বলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইভাবে বলেন দোয়া শেষ করে ফেলে। জানাজার নামাজ যদি দোয়া হয় এত সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া তুই সালাম কেন ফিরাইলি? ঠিক জানাজার নামাজের মধ্যে সালাম নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জানাজার নামাজ পড়ার জন্য সময় হাতকে এইভাবে ধরে না এইভাবে ধরে, কিভাবে? এইভাবে না এইভাবে। দেখেন আবার আমগো দেশের মধ্যে এখন হাফ লেডিস খুব দূরেছে, হাফ লেডিস, এটার নাম দিছে কি? হাফ লেডিস। নামাজের নিয়ত করেন ফা দুটোর ফাঁক খাইয়া
একটা দিছে লাখাই আর একটা দিছে চট্টগ্রাম। আসেনি আপনাদের এদিকে আসেনি? এমন ভাবে দাঁড়াইছে ভিতরে নাল্লা বাসাইছে ভাই। ছোটবেলার মধ্যে নাতি নাত করে যদি দেখ খেলায় তোমার যে ফাউডের মধ্যে ভাগ করে যে দাঁড়াই না, যদি লাইটের ভালো লাইটের মধ্যে পড়ে তোমার নাতি যদি আটতে যায় তোমার ইজ্জতটা থাকবে না। মিথ্যে কথা কইছি? আল্লাহ রসুলের হাকিকত দেখছেন নি? তুমি নামাজে দাঁড়াইবা, তোমার সতর এগুলি ক্লিয়ার থাকার জন্য এমন ভাবে দাঁড়াইবে যাতে দেখা না যায়, ঠিক নি? আর এবার এমন ভাবে দাঁড়াইছে তোর ভিতরে মেশিন কি আছে ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা কি নামাজ মিয়া? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো ধরে বলেন না আমিন। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে, আমারে মরণ আসেন আসেন তুলি কটা আর অসুবিধা নেই, আসো কথা খেয়াল করেন। 1 নাম্বার বলছিলাম পাবলিসিটি করছে কি? নামাজ। পাবলিসিটি কি? নিয়ত করতে কি? হাত বাঁধছে কি? দুর্বৃত্তর দূরত পড়ছে কি? সালাম ফিরেছে কি? সবকিছু করলে নামাজে সালাম ফিরে দোয়া কসকে আইন। তারপর আমার লগে লাগে একটা হাত পড়েন, সবাই আমার লগে লগে পড়বেন। হাত তুলে দোয়া করা ইবাদত। সুবহানাল্লাহ। আরে বলুন না। আমার রাসূল বলে উম্মত রে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাআখলিসু লাহুদ দুআ, ওই বান্দার দোয়াটা কবুল হওয়ার জন্য, তার জন্য দোয়া করার জন্য তোমরা যখন হাত তুলিয়ে দিবা, এই মসজিদের মানুষ যারা হাত তুলে দোয়া করবা, মানুষ মরে যাওয়ার পরে হাত তুলে দোয়া করার প্রথম হাকিকত কি জানোনি? আমার নবী বলে, আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দা যখন মারা যায়, বান্দা মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়। বান্দা মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আমার ওই বান্দার জন্য যখন দোয়া করবে, দুইখানা হাত যখন উঠাইয়া দিয়ে বলবে, আল্লাহ আমার গ্রামের অমুক ভাই, আল্লাহর উনি লোকটা ভালো ছিল, আল্লাহ ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, জীবনে কোনোদিন খারাপ করে নাই। বান্দা যখন বান্দার পক্ষে সার্টিফিকেট দেয়, আল্লাহ বলে তখন বলে, ও ফেরেশতারা দেখছনি আমার এক বান্দা আর এক বান্দার পক্ষে কথা বলে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। ফেরেশতারা কয়, আল্লাহ রে, বান্দা যদি তোমার বান্দার পক্ষে কথা বলে কেন মাফ করে দিবে? সে তো গুনাহ করছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতা, হাজার হাজার বান্দা যে দুইটা হাত তুলে দোয়া করে, তারা যদিও গুনাহগার, তার দুইটা হাতের তালুতে আমি আল্লাহর 99টা নাম দেখা যায়। নামের উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুইটা হাতের মধ্যে কি আছে? আল্লাহর 99টা আসেনি? আসেনি? দেখছেন নি? দেখেন না? এই কথা হচ্ছে আরো বড়, তারপর ওয়াজ করিস, ওয়াজ করবি তো, টাইম আছে, সামনে করবি আর কি। দোয়া করলাম, যা আল্লাহ কবুল কর। দুই হাতের মধ্যে আল্লাহর কয়টা নাম আছে? কয়টা? আমার লগে লগে একটা হাত তোলেন, সবাই বলেন। যারা বলে হাত তুলে দোয়া করা বেদাত, আমাদের দেশের দিকে আসেনি আশেপাশে? হাত সব আমার লগে বলে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ফাইযা ফারাগতা বিদুআ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার রাসূল বলে ইজা সাআলতুমুল্লাহ, বান্দা তোমরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাইবা, ফাসআলুহু, উত্তোলন করে দাও, বিবুতুনি, হাতের তালু। কিসের তালু? কিসের তালু? বিবুতুনি, হাতের তালুগুলো উত্তোলন করে দাও, বিআকুফিকুম, ফাইযা ফারাগতা বিদদুয়া, তোমার মনের দরখাস্ত যখন রব্বুল আলামিনের দরবারে বলা শেষ হয়ে যাবে, তোমার মনের আকুতি কাকুতি যা আছে বলার পরে হাত দুটো নিয়ে আকুফিকুম, মুখের মধ্যে মালিশ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রে, হাতের তালু দিয়ে কেন দোয়া চাইবো? বান্দা যখন হাতের তালু দিয়ে দোয়া চায়, আল্লাহ বলে ওই বান্দার হাতের মধ্যে আমি আল্লাহর নাম লেখা আছে, ওইটার উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। কথা কয় না কেন? আরো জোরে কোন। এই দেখেন, দুই হাতের মধ্যে আল্লাহর কয়টা নাম আছে দেখছেন আপনারা? আজকে দেখা দিব, দেখা দিব। যারা যারা দেখতে চান আগে ডাইনার তোলেন, যারা দেখবেন ডাইনার তোলেন, সবাই তোলেন না। এই ওখানে লসরে বেড়া, ওরা একটু ঘুরে ঘুরে এলো, সবার আস্তে আস্তে ঘুরে ঘুরে এলো। এটা কি হাত? আরো জোরে, আরো জোরে। কি না? কোন হাত দেখছেন? এবার হাতটা নামান, নামাই এইভাবে হাতের মধ্যে দেখেন, হাতের তালুতে এইরকম একটা দাগ আছে, আসেনি? এই যে দেখেন না, ভালো 8 10 81। এবার বাম হাতে যান, তোলেন, এবার তোলেন, তোলেন। এবার বাম হাত তুলে দেখেন, এবার বামের হাতের তালু, বাম হাতের তালুতে ডাইন হাতে যেরকম বাম হাতও আসেনি, কিন্তু একটু বেশ কম আছে। ডাইন হাতের তো হলো 8 আগে 1 পরে, বাম হাতের তো হলো 1 আগে 8 পরে, ঠিক নেই? 1 10 8 18, 1 10 8 8 10 81, 81 আর 18 কত হলো? হ্যাঁ, আল্লাহর নাম কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কয়টা? মওলা রে, ওহদা। আল্লাহ বলে, অনেকেই বলে, মনে বলতেছেন হুজুর হাতের তালুর মধ্যে দাগেগুলির দরকার কি? এমনি আল্লাহ হাত দিছে শুধু ভাত খামু, এমনি এমনি দাগেগুলি দেয় নাই। এই হাতের তালুর মধ্যে দাগে 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 তোমার রিজিক, তোমার বাজার, তোমার হায়াত, তোমার দৌলত, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ইজ্জত, তোমার সম্মান, সব কিছু আল্লাহ তোমার হাতের তালুর মধ্যে অঙ্কন করে দিয়েছেন। এটা হলো সূচিপত্র। বান্দার হাত তার জীবনের কি কথা কয় না? একটা বই লিখলে বইয়ের প্রথমের মধ্যে সূচিপত্র আসেনি? সূচিপত্রের মধ্যে লেখা থাকে এই বইয়ের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা গিয়েছে, সূচিপত্রে লেখা থাকে। আল্লাহ বলে, আমার রাসূল বলে, তোমার হাত হলো তোমার সূচিপত্র। তুমি কোথায় বিয়ে করবে, তোমার ছেলে মেয়ে কয়জন, তোমার হায়াত কতদিন, তোমার বাজেট কেমন, খাই বাবা কতদিন, রোগ কেমন হবে, ভালো কেমনে থাকবে, যা যা আছে সব কিছু তোমার হাতের মধ্যে আমি আল্লাহ সূচিপত্র রেখে দিয়েছি। জোরে বলেন সুবহান। এই জন্য জানাজার নামাজের পরে দোয়া, জানাজার নামাজের পরে কি এই কথা থেকে এদিকে চলে আসছিলাম, করবেন নি? এই করবেন নি? কেউ যদি বলে জায়েজ নাই, আমি আজকে মশাদিয়া গ্রামে 1000 মানুষের সামনে আমি চ্যালেঞ্জ করব না, কারণ ওয়াহাবিদের সাথে চ্যালেঞ্জ করতে নাই, কারণ তারা তো নাবালেগ। তারা কি নাবালেগের লগে মাঠের মধ্যে কি খেলা যায়? খেলার ফিলিয়ারে খেলমুখের থেকে আমি তোমাদেরকে আমি বাহসের কথা বলবো না। যদি তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে বলিয়া অক্ষর অক্ষরে দেখাইয়া দিব। বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফানুল লিখিত দলিল আমার কাছে আছে, জানাজার নামাজের পরে দোয়া করলে সওয়াব, না করলে গুনাহ নাই। দলিল আমার কাছে একবার সিলসাপ পর মারা দলিল আছে। সুবহানাল্লাহ। 1998 সনে নারায়ণগঞ্জের মধ্যে 83 জন ওয়াহাবি মোল্লা, কয়জন এই জানাজার নামাজের পরে দোয়া নিয়ে বাহসা ছিল, আর 83 জনের মোকাবেলায় আমি গুনাহগার একজন। কয়জন? কথা বলে কয়জন? শেষ পর্যন্ত এটার দলিলের মধ্যে বিচারক ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন
হুজুর আল্লামা মরহুম মগফুর প্রফেসর সালাউদ্দিন শাহ সুবহানাল্লাহ বাইতুল মুকাররমের যিনি খতিব, ঢাকা আলিয়ার যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি ছিলেন বিচারক। 83 জন মোল্লা, ওয়াহাবি মোল্লা, কওমি মোল্লা আর সুন্নির পক্ষে আমি একজনের দলিল দিছি, বিচারক ছিলেন প্রফেসর সালাউদ্দিন সাহেব। শেষ পর্যন্ত 83 জন মোল্লা কানে দইরা মাপ চাইয়া কয় হুজুর আজকাল থেকে আর বিবৃতিতে করতাম না। সরকারি ইসলামিক ফাউন্ডেশন থেকে সিল মাইরা দিয়ে দিছে। আমার কাছে এখনো দলিল, এটা 1998 সনের দলিল। যদি কারো প্রয়োজন লাগে আমার লগে যোগাযোগ করবেন, করলে সওয়াব আছে, না করলে গুনাহ। তো আমরা করি করব, তোমার ভালো লাগে না না করিয়ে চলে যাইও, তোমারে ডাকতেছি নাকি? কথা কয় না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল প্রতি বছর আরো বড় করে হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? একটু সবাই মোহাম্মদ আমার লাগে বলে, আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলে আমারে মনে জল্পনা কল্পনা যাব, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না বাবা, এই মধু কোথাও মিলে বাবা, বাবা গো আজাব হয় আমি সোনার, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার,